সারা বিশ্বে দাদাগিরি করছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প একবার একে হুমকি দিচ্ছেন, একবার ওকে হুমকি দিচ্ছেন, একে বলছেন ফল ভালো হবে না, ওকে বলছেন শুল্ক বাড়িয়ে দেব। এই এত কিছু যে করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, শুধুমাত্র আমেরিকার মানুষ কেন, বিভিন্ন দেশের মানুষ এখন ডোনাল্ড ট্রাম্প বলতে ভাবছেন যে এমন কে যে এত কিছু করতে পারে। একে হুমকি দিচ্ছে, এত ক্ষমতা, ওকে হুমকি দিচ্ছে। এই ক্ষমতার পাহাড়ে বসে থাকা একটা মানুষ, সেই মানুষটা একটা 33 বছরের মানুষকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভয় পাচ্ছেন বলেই তাকেও তীব্র আক্রমণ করে যাচ্ছে, একের পর এক আক্রমণ করে যাচ্ছে। আর এই 33 বছর বয়সের মানুষটা কে? এই মানুষটা বং কানেকশন আছে, জানেন, বাংলা বলতে পারেন। এই মানুষটা ভারতীয়, হ্যাঁ, একজন 33 বছরের ভারতীয়কে ভয় পাচ্ছেন। আসলে ভারতীয় নন, ভারতীয় বংশোদ্ভূত, থাকেন আমেরিকায়, নিজের দেশের মানুষ, কিন্তু ট্রাম্প ভয় পাচ্ছেন। জোহরান মামদানি। জোহরান মামদানি কে? 33 বছরের জোহরান মামদানি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন। আর এখানেই সমস্যা। কার সমস্যা? ডোনাল্ড ট্রাম্পের। কেন সমস্যা সেসব প্রসঙ্গে যাওয়ার আগে একটু ভালো করে পরিচয় করে নেওয়া যাক এই মামদানির সঙ্গে। জোহরান মামদানি কে? এই জোহরান মামদানি, তথ্য বলছে যে জোহরান মামদানি জন্ম এখানে নয়। জোহরান মামদানি আসলে একজন অভিবাসী। উগান্ডার কাম্পালায় জন্মেছেন, দক্ষিণ আফ্রিকায় বড় হয়েছেন, তারপরে 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং 2018 সাল থেকে মার্কিন নাগরিক। বাবাকে মাহমুদ মামদানি একজন কলোনিয়ালিজম বিশেষজ্ঞ। আর একটা পরিচয় দেওয়া যাক। বাবা তো শুনলেন, মা কয়েকটা ছবির নাম বলি আপনাদের: সালাম বোম্বে, মনসুন ওয়েডিং, নেমসেক, মীরা নায়ার। হ্যাঁ, মামদানি মীরা নায়ারের ছেলে। তো মীরা নায়ারের ছেলে যখন, তখন বলিউড কানেকশন, সিনেমা কানেকশন তো একটু থাকবে। তো সেই সিনেমা কানেকশন তিনি কাজে লাগাচ্ছেন তার প্রচারে। প্রচারে গিয়ে কখনো দিওয়ার ছবির কোনো ডায়লগ বলছেন, আবার প্রচারে গিয়ে কখনো হিন্দি ছবির বিখ্যাত বিখ্যাত ডায়লগ বলছেন, শোলের ডায়লগ বলছেন। এই যে এইসব করছেন, হিন্দি ছবির ডায়লগ, কখনো বাংলা বলছেন। কেন বলছেন বলুন তো? বলছেন তার কারণ নিউ ইয়র্কে যাদের কাছে ভোট চাইতে যাচ্ছেন তাদের মধ্যে বাঙালিও আছেন, মানে বাংলাদেশীয়রাও আছেন, আমাদের দেশের বাঙালিরাও আছেন, পাকিস্তানি আছেন এবং এশিয়ার বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। এই নিউ ইয়র্ক সিটিতে অভিবাসী 40% বেশি, মানে তারা সবাই অন্য দেশ থেকে এসে নিউ ইয়র্কে রয়ে গিয়েছেন এবং আমেরিকার সিটিজেন হয়ে গিয়েছেন, যেমন মামদানি। তো তিনি সেখানে বাংলায় কথা বলছেন, হিন্দিতে কথা বলছেন এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য তিনি প্রচুর হাঁটছেন, অনেকটা রাস্তা হেঁটে যাচ্ছেন। আর হাঁটতে হাঁটতে সবার সঙ্গে কথা বলছেন, বোঝানোর চেষ্টা করছেন যে তিনি আসলে জনপ্রতিনিধি, মানে মানুষের জন্য মানুষের সঙ্গে হাঁটবেন। তার কারণ তিনি যে প্রচারে কথাগুলো বলছেন সেগুলো খুব অন্যরকম কথা। আমেরিকান মানুষ এই ধরনের কথা শোনেনি, এই জন্যই তাকে বলা হচ্ছে তিনি নাকি আলট্রা লেফটিস্ট, বামমনস্ক বা বাম ঘেঁষা। তার ভাবনা চিন্তা হয়তো, তার দর্শন, তার আদর্শ হয়তো কমিউনিজমের সঙ্গে কিছুটা হলেও মিলতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার এই আদর্শ বা তার এই কনসেপ্ট নিউ ইয়র্কের মানুষের বেশ পছন্দ হচ্ছে। অন্তত প্রচারে যেভাবে সাড়া পাচ্ছেন তা থেকে এটা বলাই যায়। আবার ভেবে দেখুন, এই মানুষটা হাত দিয়ে ভাত মেখে ডাল ভাত খাচ্ছেন। ভাবুন, নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন যিনি, তিনি হাত দিয়ে ডাল ভাত খাচ্ছেন। ছেড়ে দেবেন আমেরিকার আভিজাত্য, আমেরিকার গর্ব, আমেরিকানরা যারা অন্য দেশের মানুষকে মানুষই মনে করে না, মনে করে আমেরিকা হচ্ছে সুপিরিয়ার, সবার উপরে, সেখানে যিনি মেয়র হতে চলেছেন তিনি হাত দিয়ে ডাল ভাত মেখে খাবেন? তারা তো মেনে নিতে পারবেন না। তো তারা বলছেন যে বাপু, এভাবে যদি খেতে হয় তাহলে চলে যাও তৃতীয় বিশ্বে, চলে যাও। তৃতীয় বিশ্ব মানে যাদের একেবারে দুচ্ছাই করে রাখে আমেরিকা, সেসব দিন বোধহয় চলে গিয়েছে। কারণ তৃতীয় বিশ্বের প্রতিনিধি হয়ে একজন নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন, আর সেটাই বোধহয় বুঝিয়ে দেওয়ার জন্য এই হাত দিয়ে ডাল ভাত মেখে খাওয়া মামদানি। কি বলছেন? বলছেন যে তিনি বিশ্বাসই করেন না
যে এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর টাকা থাকবে, বরং তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে যারা ব্যবসায়ীরা প্রচুর টাকা আছে যাদের, তাদের উপর বেশি কর চাপাবেন। এইখানে ব্যবসায়ীরা অবশ্য একটু ঘাবড়ে গিয়েছেন যে সত্যি সত্যি সেটা হবে কি। তারা এবার ট্রাম্পের দ্বারস্থ হতে পারেন যে এই আমদানি যেগুলো করছেন সেগুলো ঠিক করছেন কি না। তো সে তো মেয়র হয়ে যাওয়ার পরে আরও অনেক কিছু হতে পারে, সে প্রসঙ্গে আসছি। তবে ওই যে বললাম, মার্টিন লুথার কিংয়ের আদর্শে বড় হওয়া মামদানি বলছেন সম বন্টনের কথা, সুষম বন্টন হোক সম্পদের, এবং সরকারের কাছে বা এক শ্রেণীর মানুষের কাছে সব কিছু থাকুক, আরেক শ্রেণীর মানুষের কাছে কিছুই থাকবে না, তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন যে নতুন নিউ ইয়র্ক গড়তে চান, তিনি নিউ ইয়র্কের পরিধি বাড়াতে চান। দরকার হলে মুদির দোকান, নিউ ইয়র্কের মেয়র নিউ ইয়র্ক সিটির হয়ে মুদির দোকান চালাবেন যাতে মানুষ ঠিকঠাক দামে সব জিনিস পেতে পারে। ভাবুন, এর আগে কোনো মেয়র পদপ্রার্থী কিন্তু এই কথাগুলো বলেননি, আর এখানেই বোধহয় কয়েক কদম এগিয়ে গেছেন মামদানি। শুধু এখানে নয়, আরেক জায়গায় এগিয়ে গিয়েছেন। এই নিউ ইয়র্ক মনে রাখতে হবে, যখন জোরালো অভিবাসন নীতি ডোনাল্ড ট্রাম্পের, এই নিউ ইয়র্কের মানুষ রাস্তায় নেমেছিলেন, এই নিউ ইয়র্কে আগুন জ্বলেছিল, এই নিউ ইয়র্ক সামলাতে জাতীয় নিরাপত্তা বাহিনীকে নিয়ে আসতে হয়েছিল। কেন না, 40% বেশি অভিবাসী, এবং অভিবাসী বা অভিবাসন নীতি, যে কড়া অভিবাসন নীতি, তাতে এদের সবাইকে হয় জেলে যেতে হতো, তা নাহলে এদেরকে অন্য কোনো দেশে চলে যেতে হতো। কিন্তু এই অভিবাসী কারা, অন্য দেশ থেকে এসে এখানে ঘাঁটি গেড়েছে কারা নিউ ইয়র্কে, এই প্রশ্ন যদি ওঠে তাহলে তো বলতে হবে যে আমেরিকানরা যারা নিজেদের যাত্রাভিমান নিয়ে এত গর্ব করেন, যারা নিজেদেরকে হোয়াইট ভাবেন, বাকি সবাই ইদার গ্রে, তা না হলে ব্ল্যাক, না হলে ব্রাউন, তারাও তো অভিবাসী। তথ্য বলছে অ্যালগোঙ্কিয়ানস আর লিনেপ, দুটো আদিবাসী গোষ্ঠী, তারাই নিউ ইয়র্কের আদিম বাসিন্দা, যাদেরকে সরিয়ে দিয়ে বসতি তৈরি করা হয়েছিল। একসময় বসতি তৈরি করেছিল ফরাসিরা, পরবর্তীকালে ডাচরা, তারপরে ব্রিটিশরা, এবং তারপর এখন ইউনাইটেড নেশনস অফ আমেরিকার একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ নিউ ইয়র্ক। তো অভিবাসী কারা, সেদিক থেকে দেখতে গেলে তো অভিবাসী সবাই। তো এই অভিবাসী নীতি ট্রাম্পের, যার উপর ভীষণভাবে রেগে রয়েছেন নিউ ইয়র্কের মানুষ, তারা চোখ কান বুঝে চাইবেন যে হ্যাঁ, বামমনস্ক তো বামমনস্ক হোক না, বামমনস্ক সেই মানুষটাকেই আমরা ভোটে জেতাই, যে মানুষ নিউ ইয়র্কের কথা ভাববে, এবং যেহেতু সে নিজে অভিবাসী সুতরাং সে আমাদের কথাও ভাববে। আর ডোনাল্ড ট্রাম্প এইসব দেখে শুনে ট্রাম্প বলছেন যে অত সহজ হবে না ব্যাপারটা, যদি কোনো মতে মেয়র টেয়র হয়েও যান তারপরেও কাজ করতে পারবেন তো, উল্টো সিধা কাজ তিনি করতে দেবেন না। মানে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না এমন কোনো কাজ মামদানিকে করতে দেবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কি বলছেন? বলছেন যে যথাযথ আচরণ যদি মামদানি না করেন তাহলে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে। আসলে একজন খাঁটি কমিউনিস্ট নাকি মামদানি, বলছেন ডোনাল্ড ট্রাম্প, এবং হুমকি দিয়ে রাখছেন আগে থেকেই যে ট্রাম্পের কথা অনুযায়ী যদি না চলা হয় তাহলে যে ফান্ড, যে তহবিল, তা বন্ধ করে দেওয়া হবে। তবে তাতেও যে খুব একটা চটানো যাচ্ছে মানুষকে তা নয়, তার কারণ মানুষ আগে থেকে রেগেই রয়েছেন, এবং মানুষ আগে থেকে মামদানির দিকেই রয়েছেন। সে মামদানির গান গাওয়ার জন্য হোক, মামদানির প্রচারের কৌশলের জন্য হোক, মামদানি অভিবাসী বলে হোক, বা মামদানির সমবন্টনের কথা বলুন, সে কারণেও হতে পারে। সেদিক থেকে দেখতে গেলে জোহরান যদি নির্বাচিত হন, তিনি নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র হবেন, সবচেয়ে কম বয়সী মেয়র হবেন, এবং বহু দশকের মধ্যে এই প্রথম অভিবাসী মেয়র হবেন। নিউ ইয়র্কের মানুষ হয়তো তাই চাইছেন, আর নিউ ইয়র্কের মানুষ যখন চাইছেন তখন ট্রাম্প যাই ভাবুন না কেন, নিউ ইয়র্কের মেয়র হওয়ার জন্য এগিয়েই রয়েছেন মামদানি।